অনেক দিন পরে একটু হাতির ঝিলের রাস্তা দিয়ে যাচ্ছি। পুরনো দিনের কথা মনে পড়ে গেল। আর আমি আগে আমার বাসার পাশেই ছিল হচ্ছে হাতির ঝিল। যখন হাতির ঝিল নতুন করে হচ্ছে সেই সময়টার কথা বলতেছি, কারণ তখন আমি রামপুরাতেই থাকতাম। রামপুরাতে আমি অনেক বছর ছিলাম, এই যে হাতির ঝিলের পাশেই। এটা আমার বাড়ির কাছের বিষয় ছিল আগে। আর এখন আমি অনেক দূর থেকে হাতির ঝিল দেখতে যাচ্ছি। বিষয়টা আসলে অন্যরকম লাগতেছিল। তো গতকালকে আমি আর আমার স্বামী দুজন মিলে অনেক ঘোরাঘুরি করেছিলাম, ব্যস্ত সময় পার করেছিলাম। তখন ফাঁকে একটু আমরা হাতির ঝিলও ঘুরে গেলাম। আমরা যখন পৌঁছাইছি ওখানে সেই সময়টায় মাগরিবের আজান পড়ে গিয়েছিল। দেখেন কি সুন্দর কৃষ্ণচূড়া। আগে যখন রামপুরা ছিলাম তখন এখানে আমরা ম্যাক্সিমাম সময় রাতের বেলা সবাই আড্ডা দিতাম। আমাদের একটা বিশাল বড় সার্কেল ছিল। তারা সবাই এখনও আছে, কিন্তু আসলে এক একজন এক এক জায়গায় চলে যাওয়াতে আর কারোর সাথে ওভাবে দেখা হয় না, কিন্তু সবার সাথে কথা হয়। একেবারে আজানটা পড়ে গিয়েছিল সেই সময়টা। তারপর নেমে একটু ভিডিও নিলাম। আসলে বাড়ির কাছে যখন ছিলাম তখন এত ছবিও নেই নাই, ভিডিও নেই নাই। এখন যেহেতু দূরে থাকি তাই মনে হচ্ছে একটু ভিডিও নেওয়াটা জরুরি হয়ে গেছে। অনেক সুন্দর জায়গা, যদিও দূর দূর থেকে মানুষ আসে এটা দেখার জন্য, কিন্তু যারা রামপুরাবাসী তাদের কাছে এটা যেহেতু বাড়ির কাছে, তারা দেখবেন যে ম্যাক্সিমাম মানুষরা এখানে আসে না। তবে রাতের বেলা এই জায়গাটা অনেক ভালো লাগে, খুব ভালো লাগে। আগে অবশ্য এখান থেকে যে ট্রলারগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এগুলো কিন্তু আগে ছিল না। এগুলো পরে বানানো হয়েছে, যদিও আমার এখন পর্যন্ত ওঠা হয় নাই। আমি খুব পানি ভয় পাই, যার কারণে এই যানবাহনগুলোতে আমার খুব একটা ওঠা হয় না। আমি উঠি না বললেই চলে, আমার খুবই ভয় লাগে। অনেক আজান হচ্ছে, আজানের শব্দ চারিদিকে ছড়াই গেছে, একেবারে খুব সুন্দর লাগতেছিল। আর অনেক সুন্দর বাতাস ছিল কালকে। ট্রলারগুলোর আমি কয়েকটা ভিডিও নিলাম, ভালো লাগতেছিল। নদীর মধ্যে, নদী তো না, এটা তো একটা ছোট বিলের মতো আর কি। আর হলুদ কালার হচ্ছে ট্রলারগুলো, দেখতে খুব ভালো লাগতেছিল আসলেই। এদিকে আমি আমার স্বামীর অনেক ভিডিও নিলাম, কিছু ছবি তুললাম।